নমস্কার। আপনাদের সবাইকে জানাই প্রাইড মান্থের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে যার ছবিটিকে আপনারা দেখলেন তাকে আপনারা অবশ্যই চেনেন আশা করি। তিনি হলেন আমাদের বাক্সবন্দির প্রডিউসার পিঙ্কি বণিক। বাক্সবন্দি আমাদের নতুন শর্ট ফিল্ম আমাদের এই চ্যানেলে রিলিজ হতে চলেছে এই মাসে। আশা করি টিজারটা আপনারা অবশ্যই দেখে ফেলেছেন। আর একটা মুভি যখন তৈরি হয় তখন কিন্তু তার প্রডিউসারের একটা বড় ভূমিকা থাকে। তাই পিঙ্কি বণিক দিদির কি ভূমিকা আমাদের বাক্সবন্দি নিয়ে তারই গল্প শুনবো আজকে আমরা আজকের পডকাস্টে। সবাই আমি এইটা কইতেছি, কোনোদিন বিনা পয়সায় কাজ করবা না, কারণ কেউ তোমার বিনা পয়সায় কাজ করলে মূল্য দিত না। আমি তোমারে কইতেছি, আই হ্যাভ ডান মেনি ওয়ার্ক ওয়্যার আই হ্যাভ নট টেকেন আ পেনি, বাট এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য পারসন টু বি ব্লেম। প্রতি বছর আই কিপ অ্যান অ্যামাউন্ট অফ মানি ফর সাম গুড ওয়ার্ক, মানে দ্যাট মাইট বি 5,000, দ্যাট মাইট বি 50,000, দ্যাট ইজ অন মাই এবিলিটি অর কেপেবিলিটি হোয়াট এভার। তো আমি সবসময় বছরে একটা অ্যামাউন্ট আই কিপ ইট সেপারেট, যেখানে এটা আমার জন্য আমি কিছু করি না। দাদা সাহেব ফালকের যখন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে যখন অফিশিয়াল সিলেকশনটা আসলো না, আমি তো পুরো আকাশ থেকে পড়েছি। আমি বললাম ওনাকে টপিকটা বলেছো তো যে আমি এলজিবিটি নিয়ে কাজ করতে চাইছি, বলছে ওনার এরকম স্টোরির মধ্যে কোনো আপত্তি নেই, বিকজ উনি ভালোবাসাটা শুধু দেখেন। তো এটা মানতেই লাগবে, দে আর ভেরি স্ট্রং হিউম্যান বিং অল টুগেদার। ইট ইজ নট ইজি, কারণ আমাদের প্যারেন্টসরা ওই লেভেলে ওরা বুঝবে না যে দ্যাট ইজ অনলি লাভ। ত্রিপুরার মধ্যে প্রোডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এডিটর, ক্যামেরাম্যান, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে পুরোটা কিন্তু ত্রিপুরার কাজ। আমি চাইবো যে সবাই দেখো মুভিটা। কেমন আছো? ভালোই আছি। ভালো আছো না? জাস্ট কদিন আগে তোমার একটা এপিসোড রিলিজ করলো এবং সেটা ছিল নিউমারোলজি নিয়ে, কিন্তু আজকে তো আমরা পিঙ্কি দিকে অ্যাজ এ নিউমারোলজিস্ট নয়, আজকে প্রোডিউসার পিঙ্কি বণিক হিসেবে পেয়েছি আমাদের স্টুডিওতে। সেকেন্ড টাইম আমার স্টুডিওতে এসে কেমন লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে। আই হোপ দ্যাট আইল কাম মেনি মোর টাইমস। এবং আমিও চাই যে তুমি বারবার আমার স্টুডিওতে আসো। আজকে আমাদের অনেক প্রতিকূলতা ছিল, বৃষ্টি পড়ছে, লোডশেডিং, তার মাঝখানে আমাদের শুট করতে হচ্ছে। আমি জানি না যে আমরা ঠিকভাবে সেটাকে কমপ্লিট করতে পারবো না, আই হোপ যেটা কমপ্লিট হবে। এবারে আমরা ডাইরেক্ট একটু টপিকে চলে আসি। যেহেতু প্রডিউসার পিঙ্কি বণিক, এই প্রডিউসার হওয়ার স্বপ্নটা কিভাবে? Obviously, আমি তোকে আগেও বলেছি, মানে I have always manifested things. Always from my childhood. মানে আমার লাইফে হয়তো মানুষের ছোটবেলা থেকে, মানে I'll say you some instance, যেমন ছোটবেলা থেকে আমার মুভিজ, I was mad for movies. মানে I am mad for movies anyway. মানে আমাকে তুমি you can win my heart with a movie date. It is like that, and I am a fan of Yash Chopra movies. I am a fan of Shah Rukh Khan. আমি তোমাকে মাঝখানে একটু কাটবো। দাদা কি তোমাকে মুভি ডেটে নিয়ে গিয়েই মানে No. It's, my choice and Saurav's choice are totally different types of movies. He laughs when I watch all. Maybe for that only we are. But these things you don't actually match together and get married. These are different things. When I manifest things with God's grace, my manifestations happens. But not that এটা কোনোদিন হয়নি, মানে আমি যদি ম্যানিফেস্ট করি এটা হয়। সো আমার প্রথমেই ধর, আমার ছোটবেলা থেকে মানুষ থাকে না বিদেশ যাবে। তো আমি ছোটবেলা থেকেই ধর ইয়াশ চোপড়ার সুইজারল্যান্ড দেখেছি। আচ্ছা। তো অ্যান্ড আই টেল ইউ, আমার ফার্স্ট বিদেশ যাত্রাই ছিল সুইজারল্যান্ড। ওয়াও। সো ছোট থেকে মানে আমার জন্য বিদেশ মানেই সুইজারল্যান্ড ছিল। অ্যান্ড দ্য ফার্স্ট ভিজিট হুইচ আই মেড ওয়াজ ইন সুইজারল্যান্ড। সেকেন্ডলি, আমার খুব ভাল লাগে যখন এরকম হয় না, করণ জোহর প্রেজেন্স, ইয়াশ চোপড়া প্রেজেন্স। সো আমার সবসময় থাকতো যে if I could produce a movie যেখানে you remember I had told that I don't need anything from you Siddhartha, just I need that Pinky Bণিক presence. So পিঙ্কি বণিক প্রযোজিত, পিঙ্কি বণিক নিবেদিত বাক্সবন্দি। সো আমার ওই হোর্ডিং এ আসা, মানে আমি ছোট থেকে আমার এই স্টারডমস গুলো আমার খুবই পছন্দ, মানে নট দ্যাট and being number one again ওই জিনিসটা আমি পেয়ে যাই। মানে if supposedly if I meet somebody, that person somehow or the other next time takes my number and calls me, that may be a man or woman, not that in a bad way, but they wanted to talk to me. So আমার সবসময় ওই ক্রেভিংটা সবসময় ছিল যে আমি যেটাই করব, পয়সা we need for livelihood, that's okay, but I always wanted to become little famous. I don't know why, but maybe for that reason only I got connected to you. Right.
for my second manifestation or the third manifestation which had happened, and you made it possible to fulfill. আমি যদি বাক্সবন্দির কথা বলি তাহলে তো তোমাকে প্রোডিউসার বলবো কিনা আমি জানি না, বাট এটা মানে তুমি গড আমার জন্য, ঠিক আছে? আদারওয়াইজ তুমি যদি না থাকতে হয়তো ফিল্মটা স্টার্টই হতো না, রাইট? হ্যাঁ, বাক্সবন্দির কথা আমি বলতে গেলে আমি বলছি, দেখ, প্রতি বছর I keep an amount of money for some good work. আচ্ছা। Every year. But that might be 5,000, that might be 50,000. That is on my ability or capability, whatever. তো আমি সবসময় বছরে একটা অ্যামাউন্ট I keep it separate, যেখানে এটা আমার জন্য আমি কিছু করি না। So you know how it started. So that money maybe তোর সাথে আমার যখন কথা হয়েছে এর 2 দিন আগেই আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আচ্ছা, না, genuinely, and maybe that money was kept for বাক্সবন্দি only. তুমি যখন আমাদের প্রথম মিটিং হয়েছিল তখন তুমি এই কথাটা বলেছিলে অবশ্য, যে এই কারণেই হয়তো আজকে তুমি কথা বলতে এসছো এটা নিয়ে, কারণ কি তখন জাস্ট তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছিল। আমি ইনফ্যাক্ট তোকে বলেছিলাম যে I'll transfer the whole money right now, because I will, otherwise I will spend the money. তুই মনে আছে কিনা? তো এখন আমরা at least বলি যে how it started with বাক্সবন্দি। অনেকজন তো জানেও না কি করে, মানে তুই বল যে আমি আমার সাইডের গল্পটা মানে পরে বলবো, কিন্তু আমি আগে তোমার কাছ থেকে শুনতে চাই যে যখন তোমাকে কেউ একজন ফোন করে বললো যে এরকম এরকম একটা মুভির কথা, এটা রাত্র 12:30, মানে আমার একটা গ্রুপ আছে, মেয়েদের গ্রুপ, ওরা ভীষণ ক্লোজ, এক একজনের বয়স, ও একজন আমার থেকে ছোট, একজন আমার থেকে 15 বছরের বড়, 10 বছরের, তো আমাদের ছোট একটা গ্রুপ আছে। তো আমরা প্রতিদিন রাত্রে ধর যখন সবার ঘুমানোর টাইম তখন আমাদের ফোনে একটা কথা হবে। আচ্ছা, উইকলি 7 দিন না হলে 5 দিন হবে। তো সে এমন করেই আমার যে ভেরি ক্লোজ ফ্রেন্ড শ্রীপর্ণা, সো ও আমায় কল করে 12:30টার সময়। We were again talking about something which is not required, এমন টপিক, নট কোনো টেনশন বা কিছু না, এমনই ফালতু টপিক নিয়ে হয়তো কথা বলছে। তখন আমাকে বলছে, আচ্ছা পিঙ্কিদি, এমন কেউ আছে যে স্পন্সরশিপ করবে, একটা মুভি রিলিজ করা হবে। Suddenly I got very happy, কি করা হবে, and আমি তো কোনোদিন এসব ভাবিনি, মানে I never thought that মানে the movie will come to me, নে পিঙ্কি তুই সে প্রডিউস কর, এটা তো আমি কোনো দিন লাইফেও ভাবিনি। মানে এগুলো তো আমার ধর যেটা তুই পসিবল আমার জন্য করেছিস, that time I was 35 or 36, right? That 4 বছর আগের কথা বলছি আমি। তো ফর মি 36 এ মুভি প্রডিউস করা I never even thought. আমি ভেবেছিলাম যে আমি বলতামও সবাইকে যে আমি বুড়ো বয়সে একটা মুভি তো অন্তত প্রডিউস করে যাবো যেখানে আমি এটা লিখবো। তখন আমায় ও বললো, শ্রীপর্ণা বললো, পিঙ্কিদি এমন স্পন্সরশিপ লাগে, কেউ কি আছে? অ্যামাউন্টটা বললো যে একটা বিশাল বড় অ্যামাউন্ট ছিল, যাই যতটাই অ্যামাউন্ট হোক, বলেছে যে এই পয়সাটা যদি তুমি কোনো স্পন্সরশিপের কাউ থেকে তুমি তুলে দিতে পারো। না, আমি অ্যামাউন্টটা বলতে চাই, মানে প্রথমে বোধহয় আমি 30 বলেছিলাম, রাইট? ফার্স্ট এটাই বোধহয় 30 ছিল। That we are not talking of or any amount or anything, because I don't want to talk about the amount, because see, everybody's work has got a value. You know why, Siddhartha? Because everybody's work has a value, and that was a value of emotions more rather money. So here we are not talking of any sort of monetary things. Genuinely, because I do respect each and everybody who had worked here. আর হয়তো আমাদের কাছে 10 বছর পরে আমরা যদি মুভিটা করতাম, আমরা ওদের আরো বেশি পয়সা দিতে পারতাম। So এর জন্য I don't want to disrespect anybody with the talking about the amount. ঠিক আছে? তো আমায় ফোন করে বললো যে এমন অ্যামাউন্ট স্পন্সরশিপ। আমি যে যা ধর, আমি যদি পয়সাটা দেই ওকে আমায় এলাও করবে প্রডিউসার? কি কইতাছো তুমি? আমি কইছি না, কেন আমি দেবো নালে পয়সাটা, আমার তো খুব শখ এরকম একটা মুভি টুভি। তারপর ও আমায় বললো এটা তো LGBTQ নিয়ে মুভিটা। আমি কি হলো, is it all about love? বলছে হ্যাঁ। আর তুমি হচ্ছে ভালোবাসার পাগল। আমি তো ভালোবাসার, মানে I am in love always. মানে I just don't want anybody to be upset, go into depression or anything. I just want everybody to be happy and love each other. And I really, Siddhartha, I can do anything for love. I can. তুমি জাস্ট এই ওয়ার্ডটাই আমাকে তখন বলেছিলে। And I don't even, it doesn't even matter a guy has fallen in love with a guy or a woman has fallen in love with a woman. আমি তোমাকে বলছি, I am into counseling also. The important thing what is required is to be happy. Right. No matter anything you do.
সো ফর লাভ আই ক্যান ডু এনিথিং। তখন আমি ওকে বললাম না, যা বল ওদের, আমি করে। এবার একটু আমি আমার সাইডের কথাটা বলছি। আমরা প্রথমে যখন ধরো মোটামুটি একটা স্ক্রিপ্ট একটা সবকিছু ফাইনালাইজ হলো, এবার আমার যখন এখানে কাজ মানে ক্রু যারা আছে কাজ করবে, যাদেরকে নিয়ে আমি কাজটা করব, আমার না পিঙ্কিদি শুরু থেকেই মাথার মধ্যে এটা ছিল যে আমি কাউকে মানে বিনে পয়সায় কাজ করাবো না। এটা আমি শুধুমাত্র আগরতলার কথা বলছি না, এটা হয়তো আমাদের এই ওয়ার্কিং ইন্ডাস্ট্রির মধ্যে না এটা একটা কালচার তৈরি হয়ে যাচ্ছে যে সবাই একটু ফ্রিতে কাজ করানোর একটা টেন্ডেন্সি রাখে সব জায়গাতে। ধর একটু চেনাশোনা যদি থাকে তো আর একটু কইটা দিয়া লাইও, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আমি এবার ভাবলাম যে মাঝখান দিয়ে আমি একটু ইয়ে করতেছি, সবাই আমি এইটা কইতেছি কোনোদিন বিনা পয়সায় কাজ করবা না, কারণ কেউ তোমার বিনা পয়সায় কাজ করলে মূল্য দিত না। আমি তোমারে কইতেছি, আই হ্যাভ ডান মেনি ওয়ার্ক ওয়্যার আই হ্যাভ নট টেকেন আ পেনি, বাট এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য পারসন টু বি ব্লেমড। একদম সত্যি কথা। সো একদম করো। তো আমার মনে হলো যে ঠিক আছে, হয়তো যার যোগ্য সম্মান ততটুকু হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমি কিছুটা অন্তত তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবার সমস্ত ক্যালকুলেশন করে মোটামুটি সব খরচাটা, মানে একটা মুভিতে শুধুমাত্র যারা ক্রিউ কাজ করবে তাদেরকে শুধু পেমেন্ট করা নয়, তার পাশাপাশি আরো অনেক কিছু আছে না। তো মোটামুটি একটা বাজেট ছিল 30,000। এবার ওই সময় মানে ধরো 20-তে, হ্যাঁ 20-তেই তো তোমার আমার সময়টা নেই, যে কোভিডের ঠিক আগের সময়টায় আর কি। তো তখন একসঙ্গে 30,000 ম্যানেজ করা আমার জন্য এটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো তখন আমি শ্রীপর্ণাদিকে ফোন করলাম রাত্রি, তখন এই যেরকম বলেছো এরকম একটা টাইমে শ্রীপর্ণাদিকে ফোন করলাম, বললাম যে দেখো না আমাকে যদি কয়েকটা স্পন্সর তুমি জোগাড় করে দিতে পারো। তো শ্রীপর্ণাদি প্রথমে খুব ভাবলো, বলে এইরকম ধরনের মুভি সবাই স্পন্সর করবে কিনা, কাকে গিয়ে অ্যাপ্রোচ করবো, কি বলবো, দিস এন্ড দ্যাট। ওকে ঠিক আছে দেখছি, আমি চেষ্টা করছি। জাস্ট 10 মিনিটস পর শ্রীপর্ণাদি আমাকে আবার ফোন করলো, তুই ধর পয়সা পায় গেছিস দা, তুই আমার কি খাওয়াবি কো। And I was like, really? মানে আমি দাঁড়িয়েছিলাম, আমি বসে গেছি, বলছি আসলে পয়সা ব্যবস্থা হচ্ছে, মানে কে সেই মহান ব্যক্তি, মানে কোত্থেকে আসলো টাকাটা। তা বলে যে এরকম এরকম উনি, আমি বললাম ওনাকে টপিকটা বলেছো তো যে আমি এলজিবিটি নিয়ে কাজ করতে চাইছি, বলছে ওনার এরকম স্টোরির মধ্যে কোনো আপত্তি নেই, বিকজ উনি ভালোবাসাটা শুধু দেখেন। এবং তারপর সেদিন রাতেই খুব সম্ভব তোমার সঙ্গে আমাকে একটা কনফারেন্স কল করালো, আমরা ফোনেও কিছুটা কথা বললাম, কথা বলেছিলাম। তারপরে একদিন বা দুদিন পরে হয়তো আমরা একটা ফিজিক্যাল মিট রেখেছিলাম। তখন আমি আই ইউজড টু স্টে ইন আগরতলা অনলি। হ্যাঁ, তখন তুমি ধর্মনগর থাকতে এবং ওই সময়টায় তুমি আগরতলা ছিলে। তো তখন সেই মানে ব্যাপারটা শুরু হলো, তোমার সঙ্গে কথা বললাম, তুমি আমার পুরনো আগের কয়েকটা কাজ দেখলে, যেগুলো মানে জাস্ট খেয়ালের বসে মোবাইল দিয়ে শুট করা ছিল আর কি, একদমই আনপ্রফেশনাল কিছু কাজ আর কি, সেগুলো দেখলে এবং দেখার পর তুমি বললে যে ঠিক আছে উই ক্যান প্রসিড। এবং আমি তখন বললাম যে এটা মোটামুটি একটা ধরো প্রফেশনাল ওয়েতেই পুরোটা যাবে আর কি। এবার স্টোরিটা তুমি শুনেছো তখন, স্টোরিটা মানে স্ক্রিপ্টটা তোমাকে মোটামুটি আমি একটা বুঝিয়ে বলেছি। এই স্ক্রিপ্টটা প্রথম দিন আমি স্টোরিটা শুনিনি, আমি তোকে বলেছি যে সিদ্ধার্থ ভালোবাসা নিয়ে তো আমার শুনতে লাগবে না, তুই কর। আমি যখন বলেছি যে আমি পয়সা লাগাবো, মানে পয়সা দেবো, মানে আমি পয়সা দেবই। ইনফ্যাক্ট আমার মনে আছে তুই বলেছি তোমার কিন্তু কোনো আউটপুট নাই, আমি যে আমি আউটপুটের জন্য পয়সা দিচ্ছি। সত্যি কথা, মানে ন্যাচারালি কি হয় প্রোডিউসারদেরকে টাকা রিটার্ন করতে লাগে, হ্যাঁ, আর তোমাকে হয়তো সেক্ষেত্রে মনিটরের দিক থেকে আমি তোমাকে কিছুই দিতে পারিনি, কিন্তু বাক্সবন্দের ঝুলিতে কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ডস এসেছে। থ্যাঙ্কস টু গড না। সি আমরা বলি না যে when your নিয়ত is good, অনেক সময় বলি না যে দেখবি একটা গুড উইল বা গুড থটস, বি পজিটিভ হয়ে যদি কিছু কাজ করিস ইউ উইল গেট ব্যাক। রাইট, দ্যাট ইজ ফর শিওর। বাক্সবন্দি আজকে কতটি অ্যাওয়ার্ড পাইছে তুই আমারে, অনেকগুলি, মানে আমি তো কাউন্ট করে শেষ করতে পারবো না। অবভিয়াসলি দ্যাট ইজ ইওর, মানে আমি আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখতাম যখন একটা অ্যাওয়ার্ডের থেকে সার্টিফিকেট লরিয়ালস গুলো আসতো না। আর আমার কিন্তু কোনো পয়সা দিয়ে কেনা অ্যাওয়ার্ড না, এটা মানুষদের জানা দরকার, বিকজ সবাই সেটা ভাবে যে অ্যাওয়ার্ড ইজ অলওয়েজ উইথ দ্য, আমাকে অনেকেই বলেছে, স্পেশালি যখন দাদা সাহেব ফালকের যখন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে যখন অফিশিয়াল সিলেকশনটা আসলো না, আমি তো পুরো আকাশ থেকে পড়েছি, মানে ওই জায়গাটায় যাওয়া, মানে can we imagine we are keeping Dada Shah Phalke nominations with us? So generally we are great people only, so we are not so famous, but see, because we don't do commercial movies, so you think 10 years down the lines if we come into a commercial movie, where we'll go? Keep this positivity, everything is going to happen. আমি চাইবো যে তুমি এরকম আরেকটা ম্যানিফেস্টেশন করো। কেন হবে না? অবভিয়াসলি হবে ভাই। আর তুমি যেরকম তোমার মুভির নিয়ে তোমার ম্যানিফেস্টেশনের কথাটা বললে,
আমার একটা এরকম ড্রিম ছিল যে আমি এরকম একটা পোস্টার আমার থাকবে, হ্যাঁ মানে ওইটাতে আমার ছবি থাকবে নট নেসেসারি, হ্যাঁ কিন্তু আমার কাজের একটা কিছু যেটার মধ্যে এরকম অনেক লরিয়াল থাকবে, হ্যাঁ এরকম অনেক জায়গাতে সিলেকশন দিস এন্ড দ্যাট, এইটা না আমি খুব মানে স্বপ্নের মধ্যে দেখতাম, প্রচুর দেখতাম এটা। কারেক্টলি ইউ ম্যানিফেস্ট থিংস উইল গো, থিংস আর মানে ইট উইল হ্যাপেন টু ইউ for sure, কারণ we are not harming anyone, right? লাইফে কোনোদিন কিছু আমরা যদি কাউকে খারাপ না ভাবি কারোর ব্যাপারে, see the lizard is also there with you, so things are going to happen for sure. এইবার বলো, তারপর যখন তুমি স্ক্রিপ্ট শুনলে, তারপর জিনিসটা আস্তে আস্তে করে একটু এগোতে শুরু করলো, what was your reaction? It was good, but I was not able to come any of the dates for shooting and all. আমার খুব ইচ্ছা ছিল যে আমি তখন একদম কোভিড এর পিক টাইম, পুরো কোভিড এর টাইমে হয়েছে, তো আমরা কিছুই করতে পারিনি না। সো দ্য বেস্ট পার্ট ইজ লাইক আমরা মুভিটা একটা ভালো জায়গায় রিলিজ করেছি, ওখানে মানুষ পয়সা দিয়ে দেখেছে, দ্যাট ইজ আ বিগ থিং ফর আস। তা কিন্তু আমার যে বন্ধুর মহলরা আছে যখন ওরা দেখেছে, সি আই ওয়াজ বিন অনার্ড বাই অল অফ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফর ডুইং দ্য থিং, কারেক্ট, বাট আমি ওদের কোনো মতেই মুভিগুলো দেখাতে পারিনি। সো দ্য বেস্ট নেক্সট পার্ট ওয়াজ হোয়াট উইল বি কামিং, ইট ইজ ফর ইয়োর গ্রেস দ্যাট এট লিস্ট দ্য ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা ধরো তখন নেটওয়ার্ক কোভিড অনেক প্রবলেম ছিল, যে সবাই সবকিছু, আমরা অ্যাওয়ার্ডস প্রচুর পেয়েছি, মুভিটা সেইভাবে মানুষ সব মানুষের কাছে পৌঁছাতে পারে। সো দিস ইজ ইয়োর নেক্সট স্টেপ, যেভাবে মুভিটা তুমি আনবে। মানে তখন যেটা করেছিলাম যে আমার ইচ্ছে ছিল যে যতটুকু পয়সা আমরা ইনভেস্ট করেছিলাম এটা থেকে অল্প কিছুটাও যদি উঠে আসে, আচ্ছা আমরা এটা নিয়ে একটা কিছু করব। আমারও অনেক বন্ধু বান্ধবরা যারা ধরো আজকে ফিল্ম জগতে আছে বা ওইসব রিলেটেড আছে, ওরা আমায় বলেছিল হইচই কেন দিচ্ছিস না, ওইসব দেখো সবকিছু করতে গেলে একটা পয়সা লাগে, দ্যাট ইজ ফর শিওর। উই ওয়্যার নট এবল দ্যাট টাইম টু গিভ এ সাবস্ক্রিপশন ফর হইচই। সো আমি কি বিশ্বাস করি জানিস তো সিদ্ধার্থ, আমি বিশ্বাস করি সবার লাইফে একটা গ্রাফ আছে, যেই গ্রাফটা সবসময় যদি ডায়াগোনালি যায়, the competition should be with myself, right not with the other directors, not with the other people. So আমি এটা বিশ্বাস করি যে আমার গ্রাফটা with life diagonally যায়, I am a successful person. তো কম্পিটিশন আমাদের ফিল্ম নিয়ে আমরা যখন নেক্সট কিছু যদি ইন ফিউচার করি, তাহলে আমাদের কি থাকবে জিনিসটা, যে আমাদের এটা যদি আরেকটু আগের কাজটা আমরা কি করেছিলাম, আমরা হইচইতে সাবস্ক্রিপশনটা দিতে পারবো। এবং তার থেকেও বড় কথা কি জানো তো, হইচইয়ের জন্য আমার নিজেরও অনেক প্রচেষ্টা ছিল, ভেবেছিলাম একটা সময়, কিন্তু ওইখানে যাওয়ার আগে তোমার টেকনিক্যাল যে পার্টটা রয়েছে ওটাকে আরেকটু স্ট্রং করতে লাগে, বিভিন্ন ধরনের ক্যামেরা, জানতাম না তখন না, উইথ টাইম আমি জানো তো আমার মনে হয়েছে যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা স্টেপ অ্যাজ এ ডিরেক্টর আমার কি করতে লাগবে, অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার আমি কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাব, আমার কোনো আইডিয়া ছিল না, কারণ কি আমার কোনো এইসব বিষয়ে কোনো কোর্স করা নেই, আমি জাস্ট এটাকে শখের বসে কাজটাকে সামনে নিয়ে আসা। এবার সেটা করতে গিয়ে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে অনেক কিছু জিনিস শিখেছি, আমার আর্টিস্ট বলো, কো আর্টিস্ট যারা ছিল, টেকনিক্যাল টিমে যারা ছিল, ওদের প্রত্যেকের কাছ থেকে শিখেছি। নবদা আমাকে চূড়ান্তভাবে গাইড করেছে প্রত্যেকটা জায়গা থেকে, মধুমিতাদির কথা না বললে নয়, মনীষের কথা না বললে নয়, পুরো আর্ট মানে ডাইরেকশনের পার্টটা ও দেখেছে। প্রত্যেকটা আর্টিস্ট, আমি কার কথা বলবো, এমন ধরো যেহেতু এটা LGBTQ থিমের উপরে মুভিটা, তো সবচেয়ে প্রথমে আমার ভয় ছিল যে লোকজন এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে সেটা দেখবে। তারপর ধরো ত্রিপুরাতে এই বিষয়ে কোনো কাজ তেমনভাবে হয়নি তার আগে, এবার প্রথমেই আমি অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর যদি এরকম একটা মুভি প্রডিউস করি বা সামনে নিয়ে আসি, তখন লোকজনের রিয়েকশন কেমন হবে, ওইটা একটু আমার মাথার মধ্যে একটা কাজ করছিল। এই বিষয়টা তুমি কিভাবে দেখেছো বা তুমি কিভাবে ভেবেছো? আমার একটা জিনিস খুব ভালো কি জানিস তো, মানে আমি যখনই কিছু একটা করি, আই এম শাহরুখ খান, না আমি সত্যি কথা, আমি যখনই কিছু করি, अगर मैं कुछ कर रही हूँ मतलब ये अच्छा ही होगा, इट इज लाइक दैट। আমি যদি এটা আমার কিন্তু একটা মানে নিজেকে সুপিরিয়র আমি ফিল কেন করাই জানিস তো সিদ্ধার্থ, সো দ্যাট আই ডোন্ট বুস্ট ডাউন। ওকে 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 সো আই উইল এটলিস্ট সাজেস্ট এভরিবডি যে তুমি যখন কিছু করবে, তুমি যদি তোমারটা নেগেটিভ ভাবো, কারণ দেয়ার আর 100 পিপল হু উইল সে কি করতেছে, কি লিগা করছে, আর আমি যদি কাজটা ডিসিশন যখন আমি নিয়ে নিছি আমি করুম, সো আমার মানে বডির সব পার্টস পুরজে বোনস সব কইতে লাগবো না আই এম ডুইং এ কারেক্ট থিং, রাইট রাইট রাইট, আদারওয়াইজ তো হইতোই না। এন্ড আমি যদি LGBTQ রে ভালো না বাসি, অবভিয়াস ভাই, আমি মানে ছোটবেলা থেকে আমরা দেখো LGBTQ গ্রুপস এইসব জিনিস আমরা লাইফে নতুন ভাবে আইছে, দিস টার্মস এন্ড অফ আমার বেসিক্যালি টার্মসটাই পছন্দ না, এন্ড অফ দি না, ইয়েস কারেক্ট, আই টার্মসটাই পছন্দ না, অল হিউম্যান বিং, it is all about friendship, right, it is all about friendship, এগুলো জাস্ট আমাদের মানে
ইট ইজ মানে ধরো মুঠিভর মানুষ আছে যারা এই টার্মস গুলো নিয়ে খুব ভাবে। এখানে একজন একজনের শুধু বন্ধুত্বটাই, আজকে ছেলে ছেলে বন্ধুত্ব করছে, মেয়ে মেয়ে বন্ধুত্ব করছে, দেখে এটা ডিফারেন্ট ভয়েস চলে আসছে। তো এই টার্মস গুলো নিয়ে আমরা কথাটা বলে আমি শুধু এই মুভিটাকে একটা ভালোবাসার মতন মুভি দেখেছি। তো আমি যখন ডিসিশনই নিয়েছি যে আমি কাজটা করব, সো আমার কে কি বলেছে কি না, আই ডোন্ট ইভেন কেয়ার। আমি জেনুইনলি বলছি, আই ডোন্ট ইভেন কেয়ার, বিকজ আমার ওই জিনিসটা করে ভালো লাগছিল। I was loving to do the thing. It was in my manifestations. So for fulfilling my manifestation, if this much is required, I'll pay for it. Right. You understand, na? Right. So আমার যদি দেখো একটা মুভি প্রডিউস করলে, it is not that we are gaining something. You need to understand we are employing also few people. The people who are working, everybody will have smile on their face. Right. Right. Not only you, right. Siddhartha being the director, it is not a film is not about Siddhartha or Pinky. The film is about the whole team. যারা কাজ করেছে, so the happiness, আমার পিঙ্কির আবার স্টেপ ব্যাকের ডিসিশনে তো 10টা মুখের মানে দুঃখিত মুখ আমার দেখতে লাগবে, ওইটা তো আমি দেখতে চাই না। ওইটা আমি কোনোদিন, আমি যদি কোনো একটা ডিসিশন নিছি মানে আমার এই পজিটিভিটি নিয়েই থাকতে লাগবে, যেটা ভালো হইব। রাইট রাইট রাইট। তো এখন বাক্সবন্দির পরে, মানে বাক্সবন্দি ফিল্মটা রিলিজ হওয়ার পরে, তখন আমরা যেই প্ল্যাটফর্মে রিলিজ করছিলাম, তারপরে তুমি অনেক জায়গা থেকে অনেক রকমের শুভেচ্ছা বার্তা পাইছো, বাইরের থেকেও তোমার অনেক শুভেচ্ছা পাইছে, এরকম কিছু কিছু মোমেন্টস যেটা তোমার ভীষণ রকম ভাবে আপ্লুত করছে? হ্যাঁ অবভিয়াসলি ভাই, প্রথম যখন আমার মনে আছে আমরা তোর বাড়িতে সিনেমাটা দেখছিলাম, ফার্স্ট, and I really had খুব সম্ভব মধুমিতাদির ঘরে, হ্যাঁ মধুমিতাদির ঘরে, এই বিল্ডিং এই মধুমিতাদির ঘরে আমরা একটা বড় স্ক্রিনে তখন হয়েছিল। তো এবং ওইটাই তোমার সবার সঙ্গে ওই দিন প্রথম মিটআপ আছে। অ্যাওয়ার্ড ডিল লগে আমরা যখন পোস্টই করা শুরু করলাম, তখন আমার অনেকজন বাইরে থেকে ফোন করে কইলো যে যারা ধর they are even from outside India also. Yeah, outside India, outside India also there are my few friends of mine who are into the LGBTQ community. তো ওরা যখন দেখলো, ওরা আমায় ফোন করে বললো যে পিঙ্কি ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। মানে আমার এখনো মনে আছে তুমি আমাকে বলেছিলে যে তোমার কোন একজন ফ্রেন্ড US ডলারে টিকিট কেটে ও সিনেমা দেখেছে, এবং তুমি আমাকে বলছিলে যে ওদের পেমেন্টের কি প্রবলেম হবে না হবে এইসব জিনিসগুলো, আমি আবার তাদের সঙ্গে কমিউনিকেট করে ওদেরকে জানিয়েছিলাম পুরো ব্যাপারটা। আমার মোটামুটি ওইসব জিনিসে অনেকজনই মানে দেখছে, এমন না যে তারা দেখছে না, কিন্তু আমরা চাই যে এখন আসলে ফ্রিতেই দেখুক বা কিছু একটা নর্মাল সবাই একটু দেখুক, ভালো ওয়ার্ক যখন হয়েছে এটার একটু আর একটু ভাবে আমরা যদি বলে না মানে যেটা আমরা তো আর পিআর টিম নাই, কিন্তু স্টিল আমরা যদি ওইভাবে স্পন্সর করতে পারি জিনিসটা, তাহলে না ট্যালেন্ট অফ ত্রিপুরাটা উঠবো ভাই। আমি তো I am in love with Tripura, though I stay in Calcutta, I just love Tripura like anything. আগরতলার মতন শান্তি আমার মনে হয় না কোনোখানে আছে, সত্যি কথা ছিল। মানে তুই বাইরে, আমরা ওই আগে যখন আমি ত্রিপুরা থাকতাম 10 দিন গিয়ে কলকাতায় পয়সা উঠাইতাম, হেভি লাগতো আমার, আচ্ছা আচ্ছা হেভি। কিন্তু তখন যখন আমি মাসের পর মাস কলকাতায় পড়ে থাকি, মনে হয় আরে কোন সময় টিকিটের দামটা করবো আর আমি বাড়ির যাবো। আচ্ছা, এই 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখান থেকে এখানে যাওয়ান, মানে এটির মতন মজা আর আই ডোন্ট থিঙ্ক এনিথিং ইজ দেয়ার। ক্যালকাটা, উই লাভ ক্যালকাটা, ইজ এ ডিফারেন্ট লেভেল, রেসপেক্ট, দ্যাট ইজ মাই ওয়ার্ক প্লেস, আই রেসপেক্ট দ্যাট, বাট স্টিল আগরতলা হ্যাজ গট আ ডিফারেন্ট, মানে যে জায়গাটা তোমার মানে ট্যালেন্টও কত আছে ভাই। এটি তো এই মুভিটার মধ্যে তো আমরা সবাই মোটামুটি সবাই আগরতলা। এবং তার থেকেও বড় কথা যে এই মুভির মধ্যে এরকম অনেক মানুষজন কাজ করছে যারা কোনোদিন ক্যামেরার সামনে এসে না, এবং তারারে যে এই নিত্য গ্রুমিং করা, যেটা নিয়ে মধুমিতাদি একটা বিশাল এফোর্ট দিছে। তারপরে আমি কার কথা চাইরা কার কথা কমো, যেমন প্রসেনজিৎ, এমন এমন কিছু সিন আসলো, সে যখন ক্যামেরার কাজটা করতে আসলো, এই রীতিমতো মানে শার্ট খুললে সেরা, হাফ প্যান্ট পরে সেরা জলের মধ্যে নেমে গেছে গা একটা ক্যামেরা গিয়ে সেরা একটা শুট নেওয়ার লেগা, অ্যান্ড ওই সিনটা এত সেরা ছিল আর কি। প্লাস সব জায়গায় ধরো লাইভ অ্যারেঞ্জমেন্ট, ওই গানটাও তনু ময়দার গান শোনা, স্পেশালি লাস্টের যে গানটা গাইছে, ফার্স্টের গানটাও, মানে এহেনো লোক বোধহয় নাই যে এক ফোঁটা চোখের জল ফালাইছে না, এবং এটার একটা আলাদা লেভেলে নিয়ে গেছে। নবদার সঙ্গে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে এডিটিং নিয়ে আসে, এটা নবদা প্লিজ এই জায়গাটা একটু দেখো, নবদা ওই জায়গাটা, নবদা তোর আমারও একদিন ঝগড়া হয়েছিল না, প্রচুর ঝগড়া হয়েছে আমার। প্লিজ ফ্রেন্ডস, মানে এই সব ভিতরগত কথা কোয়াটা একদমই ঠিক না, কিন্তু আমরা প্রচুর চুলাচুলিও করছি, মানে বাজে ঝগড়া। আমার খুব রাগ হয়েছিল যেদিন তুই পোস্টার রিলিজ করছিলি আর আমি জানি না, তুমি জানো না আমার মনে আছে। আমি তো আবার হুট করে তোর লগে ঝগড়া করতে পারি না, আমি শ্রীপর্ণারে ফোন করে গেছি, আমি এটা কি ঠিক হইলো? হ্যাঁ, আমার টিস্যু পেপার নাই আমার লগে। আমি বললাম এত আশা করে আমি ব্যানার, আমারও তো একটা সোশ্যাল মিডিয়া করে জিনিস আছে, আমারও তো একটা কিছু আছে, হ্যাঁ আমারে জানাইলই না।
আর হ্যাঁ রাম ঠাকুরের কি জানি কোন অক্ষয় তৃতীয়ার দিন। এবার আমরা জাস্ট কি করছিলাম, জাস্ট ওই ক্ল্যাপবোর্ডটা নিয়ে আসা এরা একটা জাস্ট একটা সিনেমাটিক একটা অ্যাঙ্গেল রেখে সেটা ছবি তুললে এসে লিখছিলাম যে কামিং সুন, জাস্ট এইটুকুই আর কি। হ্যাঁ তো ইনফ্যাক্ট তুই আমাকে ট্যাগও করেছিলি। হ্যাঁ ট্যাগ তো করছিলি কিন্তু কিছু কইছস না, কিছু কইছি না, মানে এটা তোমার প্রচন্ড একটু লাগছিল। তুমি লাগছিল। ভাবো তোমার যদি তখন 35 থাকে তো আমার বোধহয় এরকম 29-30 এরকম একটা, মানে আমি তো আরো ইম্যাচিওর ছিলাম, এমনি তো প্রচন্ড চুলানি। তো লাইক আমি ঘরে বসে কইতেছি প্রবলেম না তোরারি, তোরা জিনিসটি করণের পরে তোর মনে হয় কি হইছে। আমি বলছি ভাই এটা আমার বাচ্চা, দ্যাট ইজ মাই বেবি। রাইট কারেক্ট। সো তুই আমার বেবির ডেলিভারি করে লেতেছস, তুই ডেট দিয়ে লেতেছস, সিজার করে লেতেছস, তুই আমারে জানাইছস না তুই এই জিনিসটি করে লেতেছস। আমি বলছি হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং। সরি মানে ইট ওয়াজ লাইক দ্যাট। আই ওয়াজ সো আপসেট। আমি তো এই ব্যাপারগুলি গেল। এবং তারপরে তনু ময়দা একটা সময় আমি না ব্যাকগ্রাউন্ড স্কোর বললেও যে মুভির মধ্যে একটা পার্ট থাকে আমি ওইটাও জানতাম না। তো যখন মুভিটা চলতেছে আমার কাছে খালি মনে হতেছে এখানে একটা মিউজিক ডিমান্ড করতেছে, ওই জায়গাটাতে একটা কিছু এরকম ডিমান্ড করতেছে। তখন আমি শুভ্রজিতের সঙ্গে কথা বললাম, বললাম নবোদয় আমার সাজেস্ট করলো যে তুমি একবার ছোটোর সঙ্গে কথা দেখো, ও তো খুব ভালো কাজ করতেছে। আমি কথা বললাম, তারপরে রিয়েলি ওরে একদিন আইন এসে আমি বুঝাইলাম দেখো এই প্রজেক্ট তোমার এরকমভাবে করতে লাগবো। এবং এত ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরও করলো না, টু বি ভেরি অনেস্ট, মানে আমার কাছে মনে হচ্ছে যে এর থেকে ভালো বোধ আর কিছু হইতে পারতো না আর কি। কইছিলাম তোরে নিজে যখনই যেটা করবি অমিতাভ বচ্চন শাহরুখ খান হয়ে যাবি। ভুল কর্ম তুই নিজে খারাপ হইতে পারতি না ভাই, তারপরে সেটা মানুষ তোর অ্যাপ্রিশিয়েট করবে। ইউ নিড টু সি দ্য প্রবলেম ইজ হোয়াট ইউ নো, যেটা এত নেগেটিভিটি না আমরা চারদিকে। ইফ ইউ ডোন্ট বিকাম স্ট্রং উইদিন, বুস্ট আপ করতে লাগবে, yeah, then nobody will come and stand beside you and say a few good things. Never. ঠিক Hardly. তবে আমি জানি না অ্যাজ এ প্রোডিউসার হয়তো তোমার সামনে খুব বেশি বাধা বিপত্তি হয়তো এটা নিয়ে আইছে না। হ্যাঁ যেটা আইছে তোমার কাছে obviously আমি শুধু প্রোডিউসই করছি, বাকি তো তোমার সব। এটা তো আমি সব না এরকম না, মানে ব্যাপারটা হইছে ধরো তুমি প্রোডিউস তো করছো, কিন্তু তারপরে ধরো এই যে ধরো অ্যাক্ট্রেস যারা আছে তার সঙ্গে গিয়ে কথা তারা অ্যাপ্রোচ করা, ওই জায়গাটাতে না পিঙ্কি দিয়ে একটা সময় ভীষণ ডিমোরালাইজ হয়ে যেতে গেছিলাম। কেলিকা কারোরে গিয়ে সেটা যখন স্টোরিটা বুঝাইতেছি বা ধরো এলজিবিটি কিউতে তোমার অভিনয় করতে লাগবো, তো অনেকেই করতেছে যে এটার মধ্যে কাজ করতাম, ভালো ভালো নাম করা অ্যাক্টর ত্রিপুরার, আমরা একটা দুইটা মাস্ট কাজ করছে, দারুণ কাজ করছে। এবং তারপরে শোনো, তারপরের ব্যাপারটা হয়েছে আমার ট্যাগলাইন যখন মুভিটা রিলিজ করলো, যখন তারা দেখলো, যখন এত মানুষের রিভিউ আইতে শুরু করলো, আর প্লাস অ্যাওয়ার্ডস তো আছেই, তখন যারা স্টেপ ব্যাক করছিল তারার মধ্যে থেকে দুইজন আমার মেসেজ করলো তোমার নেক্সট প্রজেক্ট আমরা রাখবো, যেরকমই চরিত্র হোক আমরা কাজ করুম। সো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ হোয়াট কইছি না, শাহরুখ খান তুমি সবসময় শাহরুখ খান হয়ে যাবে। আমি তোমার কইতেছি কিন্তু শাহরুখ খানের তুমি ইন্টারভিউ দেখো, এটার মধ্যে হ্যাঁ সবসময় ভাই আমি আমার ছললে না অন্য কেউ আইবো। So you see, you have the full talent in yourself. Just believe in yourself. You'll crack everything. আমার মনে হয় এবার বাক্সবন্দি যখন এডিট ফেডিট হয়ে আইলো, মোটামুটি আমরা তো যদিও কাজটা শেষ করতে অনেক ডিলে হয়েছে, তুমি ফোনে আমার অশ্রাব্য মানে গালিগালাজ কবে আইবো কবে আইবো কবে আইবো হ্যাঁ এরকম, আর আমি এদিকে প্রচুর বাড়ছে, এদিকে খরচা হয়েছে ওদিকে খরচা হয়েছে, মানে লাইক এখন যখন দেখ that was your first try, right? এখন যখন তুমি sorted যে আমার এতটা অ্যামাউন্ট এই জায়গাতে হবে, তো প্রথম সময় না একটা আইডিয়া করা যায় যে নতুন বাড়ি বানাও, তুমি জানো না যে বাড়ির মধ্যে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, তোমার যখন সেকেন্ড বাড়িটা তুমি বানাও তো তুমি জানো যে ইন্টেরিয়রে এত খরচা, এটা মা তারা কয় তো যে মিস্ত্রি যদি 10 লাখ টাকার বাজেট দেয় তুই আরো 5 অ্যাড করে রাখিস, যেটা 15 তে যাইবো আর কি। তো ইট ইজ অল অ্যাবাউট দ্যাট। এখন তো তুমি সর্টেড যে না আমার এই জিনিসটি এত টাকা লাগবে, তো নেক্সট টাইম যখন তুমি আমারে কইবা, তুমি আমার কইবে না পিঙ্কি দি আমার এত টাকাই লাগবে, মানে কথার কথা। তো এই এমনি না হওয়া দরকার। এরকম পিঙ্কি দি যেন যারা মুভির মানে স্বপ্ন দেখতেছে তারা প্রত্যেকের ঘরে ঘরে যেন এরকম একটা পিঙ্কি দি পায়, কারণ কি পিঙ্কি দির মতন মানুষ আসলে দেখা আমার ফিল্মটা করা পসিবল হয়েছে, আদারওয়াইজ আমার ওই ড্রিমটা হয়তো ড্রিমই থেকে যেত হইলে। আমি এবার তোমার কাছে আরেকটা মানে ওই জিনিসটাতে যাইতে চাইতেছি যে মুভিটা যখন তুমি দেখলা, প্রথম তো তুমি আমার মুখের থেকে স্ক্রিপ্ট শুনলা দিস এন্ড দ্যাট, তারপরে তুমি আস্তে আস্তে তোমার বিভিন্ন ছবি পাঠাতে শুরু করলাম, শুটিং এর একটু জ্বালা ধরতে শুরু করলাম, এই দেখো এই হইতেছে তুমি আইতে পারছো না, আর তখন তো কোভিড এর পুরো পিক টাইম চলছে। এইবার যখন মুভিটা এডিট হয়ে আইলো তোমার সামনে, তুমি যখন প্রথম দেখলা কেমন আসলো ফিলিংসটা? অবভিয়াসলি ভাই ইট ওয়াজ লাইক ভেরি ইমোশনাল ভাই। প্রথম যখন আমরা মানে আমি
এক্স্যাক্টলি দেখ এখন সিনগুলো তো আর ধরে তুলতে চাই না, বিকজ সবাই দেখবে নেক্সট প্ল্যাটফর্মে সিনেমাটা। কয়েকটা সিন না সিদ্ধার্থ মানে সো রিয়েল ওরা অভিনয় করেছে না, যদি মুভিটা না দেখে কেউ বিশ্বাস করবে না, ভাববে আমি আর তুই প্রডিউসার ডাইরেক্টর মুভির বানিয়েছি বলে আমরা বলছি। Anybody, they will not even understand that is a gay story or a lesbian story, but the emotions were so real. যাই ইমোশনে, ছেলে মার ইমোশনস বল, ফ্রেন্ডস এর ইমোশন বল, সবকিছু was so real না মানে। কিন্তু আমি আরেকবার বলতে চাইবো এই মুভিটা people please who want to actually see, please go and watch it. Otherwise don't make fun of her. because I do মানে আমি সবার কাছে এটাই I'll request everybody যে তোমরা যদি if you understand the importance of this type of movies, please go and watch it. আর আমরা যদি মুভি করি যে শুধুমাত্র যে ওই ইস্যুটা নিয়ে কাজ করবো তা নয়, এরকম সমাজের আরো অনেক অবহেলিত পার্ট রয়েছে যেটাকে আমরা মুভির মাধ্যমে সমাজের সামনে তুলে কত জিনিস আছে, কত জিনিস আছে যেগুলো আমরা কথাই বলতে চায় না, মানুষ কথাই বলতে চায় না, বাট এটা বোঝে না যে এগুলো ছোটবেলা থেকে ছেলেদের মেয়েদের জানানো দরকার। I will always say this is a story of love, emotions, always not about any group. এগুলো কেউ দেখলেই বুঝতে পারবে যে সিনেমাটা আসলে কি। আমার কমেন্ট হিসেবে একটা খুব বড় পাওনা আর কি বাবলিদি, যে গুয়াহাটি থেকে আমাদের সাথে ছিল, তো বাবলিদির ফ্যামিলিতে যখন মুভিটা দেখলো আর কি, এন্ড ওরা সবাই শুধু এই কথাটাই বললো যে দেখো আমরা হয়তো একটু পুরনো দিনের লোক, আমরা হয়তো সব জিনিসটা বুঝতে পারি না, কিন্তু এই যে দুটো মানুষের ইমোশনসটাকে তুমি দেখিয়েছো, এই যে ভালোবাসাটা তুমি দেখিয়েছো, এটাও যে এক্সিস্ট করে তুমি যেমন ভাবে দেখিয়েছো, ওটা আমরা কখনো ওই রকম ভাবে ভাবতে পারিনি। আমাদের মুভিটার মধ্যে তো ওই জিনিসগুলো ছিলই না যে কেউ একবারও বলবে যে তুই এই জায়গাটা দেখিস না। রাইট ইউ ক্যানট, মানে ইট ওয়াজ লাইক বলে না থ্রিলার টাইপস, সিনগুলো মিস করা যাবে না, একটার পর একটা এত সুন্দর করে তুই কানেক্ট করেছিস না জিনিসগুলো, দেন এগুলো তুই একটা সিন মিস করলে ওই সিনের লিংকটা পাবি না। রাইট, it was everything so connected. আর সবাই একটু হতাশ হয়েছিল যে মুভিটা শুরু হতে শেষ হয়ে গেল, আর একটু কেন হলো না, আর একটু কেন হলো না, বাকি থাকে পার্ট 2 নিয়ে আসো, এই রকম কমেন্টস আমি পেয়েছি। হবে না, অন্য কিছু হবে। একটা জায়গাতেই শুধু তোমাকে নিয়ে যাওয়া আমার সৌভাগ্য হয়েছিল অ্যাওয়ার্ড রিসিভ করার জন্য, কলকাতাতে আমরা সেখানে গিয়েছিলাম, ওই এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, obviously that was a very good experience. আমি again ব্যানার সামনে হাতে অ্যাওয়ার্ড নিয়ে ফটো পোস্ট করে তোলা, প্ল্যাটফর্মে দেওয়া, কামস অ্যানাদার ইন আ ড্রিম। সো নেক্সট টাইম আমরা যখন যাবো তো স্পিচ টিচও দেবো, তো দ্যাট উইল অলসো কাম ট্রু সামডে। তো এগুলো হবে, আস্তে আস্তে হবে। আই হ্যাড মানে ক্রস মাই ফিঙ্গার্স, হোপফুলি উইল ওয়ার্ক টুগেদার এন্ড উইল আর্ন মোর অ্যাওয়ার্ডস। আর ওই জিনিসটা তোমার কাছে কেমন লাগলো যখন প্রোডিউসার বসে রয়েছে, তার ফিল্মটা চলছে, তার সামনে বসে আরো অন্যান্য বাইরের দর্শকও সেটা দেখছে? How was the feeling? এগুলো স্পিচলেস, এগুলো কোনোদিন মানে ওই রকম একটা স্ক্রিনে মুভিটা প্লে হচ্ছে। আমরা দুবার দুটো, আরেকটাতে গেছিলি না তুই? আরেকটাতে আমি গিয়েছিলাম, আমি তখন যেতে পারিনি। তো ওইখানে তো আমাদের মুভিটা যখন দেখছে, সাইডে যখন সবাই মিলে অল মানে ডাইরেক্টর প্রোডিউসার ডিফারেন্ট মুভিজ এর দেখছিল, অ্যাপ্রিশিয়েট করছিল। তো বিকজ আমার কাছে মনে হয় যে ওরা তো আরো অনেকটা বেশি জানে আমার থেকে, অনেক এক্সপেরিয়েন্স। তো একটা মুভি শেষ হওয়ার পর এটা সার্থকতা বোধহয় তখন আসে যখন সবাই উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করে। অ্যান্ড আই নোটিস যে ওই সময় দুজন দাঁড়িয়ে রীতিমতো ওরা দাঁড়িয়ে ক্ল্যাপ করছিল, সবাই বসে করছিল বাট দুজন দাঁড়িয়ে ক্ল্যাপ করছিল। তো ওই মুহূর্তগুলো সত্যি ভোলার নয়। আর আমাকে অনেকেই বলেছিল যে ওটা তো একটা কমার্শিয়াল ফিল্ম নয়, আমরা একটু আর্ট ফিল্মের মতন করে ব্যাপারটা করেছি। অ্যান্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড মানে আমাকে বললো যে আগরতলাতে অনেকদিন পরে একটা কৌশিক গাঙ্গুলির ফ্লেভার আমরা খুঁজে পেলাম এখানে। মানে আমি কি বলবো, মানে আই ওয়াজ লাইক রিয়েলি, আমি জানি আমি এর যোগ্য নই, আমি মানে একটু বাড়িয়ে বলছি না, তখন আমার প্রত্যেকটা কমেন্ট যদি থাকে আমি হয়তো স্ক্রিনশট করে করে এখানে অ্যাড করব, বিকজ প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছে, জানিয়েছে। তো তোমার আর নেক্সট প্ল্যান কি, আর কি কি কাজ, মানে এরকম ফিল্ম নিয়ে তুমি, আচ্ছা তুমি কি শুধুমাত্র কাগজ ঘরের সঙ্গে এটা নিয়ে কাজ করেছো নাকি অন্য প্রোডাকশন হাউসের সঙ্গেও? অনলি উইথ ইউ। আচ্ছা,
only with মানে লাভ একজনই, হ্যাঁ obviously লাভ only with কাগজ গোল প্রোডাকশন। হ্যাঁ obviously মানে তোর সাথেই আমার কাজ, বাট সি ওই দিন তো জাস্ট বলি না আমি আমার লাইফে হুজুকে অনেক কিছু করি অ্যান্ড দ্যাট গিভস মি মানে হ্যাপিনেস। সো ওই দিন রাতে যেটা ঘটেছিল শ্রীপর্ণাকে ফোন করার পর তোর সাথে, দ্যাট ওয়াজ আ কমিটমেন্ট টু ইউ। আমি যখন তোকে বলেছি যে আমি তোর সাথে কাজ করবো, মানে আমি তোর সাথেই কাজ করেছি। পরে হয়তো আমরা আরেকটা কি জানি একটা প্ল্যান ছিল, কিন্তু দ্যাট ডিড নট ওয়ার্ক আউট। বাট আমাদের দুটো মানে অ্যাড শুটের কাজ হয়েছে, আমরা দুটো তোমার এটার জন্য একটা কাজ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো আই হোপ দ্যাট উইল সাম, আবার যখন একটু এখন তো পয়সা টয়সা নাই, আমি গরিব, সো পয়সা টয়সা যদি কোনোদিন হয় উইল অ্যাগেন প্রডিউস। তোমার কাছ থেকে আর দুটো প্রশ্ন করে আমরা পডকাস্ট এখানে শেষ করব, বিকজ অনেকটা টাইম তোমার নিয়ে নিয়েছি। প্রাইড মান্থ মানে যেহেতু প্রাইড এলজিবিটি কিউ নিয়েই ব্যাপারটা করা, আমি যদিও বারবার বলছি যে আমি এই টার্মটাতে খুব বেশি যেতে চাই না, বাট তাও যেহেতু কিছু সমষ্টিগত মানুষের একটা সংগ্রামের কথা উঠে আসে, তো অফকোর্স এই কথাটা বলতে লাগে যে প্রাইড মাসটাকে আমরা কেন উদযাপন করি। কিছু নিয়ে তো কনফিউশনস বলেই তো এই টার্মস গুলো আসে, রাইট। আজকে যদি আমরা একজনকে একজন বাঁচতে দিতাম, কাদের জন্য টার্মস গুলো আনি? আমাদের জন্যই না। আমাদের অনেক প্রবলেম না, পাশের ঘরে মানুষ কি করছে, আমাদের ওই প্রবলেমটা নেই যে আমাদের ঘরে কে কি করছে। genuinely right, we have always মানে we love to poke our nose to see যে পিসিমুনির ঘরে কে এসছে, মাসিমুনির ঘরে কে এসছে, আমাদের ঘরে কি হচ্ছে আমরা দেখছি না। সো আমাদের জন্যই তো প্রবলেমটা না এই টার্মস গুলো করা, কারণ আমরা তো রেসপেক্ট দেবো না। না, উই ক্যানট ইভেন থিঙ্ক যে এরকম কিছু হতে পারে। দ্যাট ইজ ইট। আর আমার তার থেকেও ভীষণ ভালো লেগেছিল জানো, তোমার মাদার ইন ল যখন দেখে আমাকে ফোন করে কমপ্লিমেন্ট দিয়েছে, মানে দ্যাট টাইম মেবি আই ওয়াজ ওয়ার্কিং ইন ব্যাংক, এবং ওই আওয়ারই বোধহয় উনি আমাকে ফোন করেছিলেন, বলেছে আমি তোমার থেকে বেশি সময় নেব না, জাস্ট দুটো কথা বলবো। মানে এই যে বললে উনি কথাগুলো যে বললেন আমাকে, আমার এখনো মনে থাকবে। আমি সত্যি ভীষণ রকমের মোটিভেট হয়েছি, মানে ওই রকম এজের একজন মানুষও যদি দেখে বলে যে, আমি তখন বুঝতে পারি যে তাদের মনটা কতটা উদার হয়েছে। আমার একদম কয়জন ভীষণ ক্লোজ, ওরা অন লুপ মুভিটা দেখেছে। আচ্ছা, মানে ধর প্রথম মুভিটা দেখলো, মুভিটা হুট করে শেষ হয়ে গেল, ওরা আবার দেখেছে মুভিটা, যে মুভিটা জাস্ট টু মানে যারা ছোট ছোট কিছু ওরা তো মিস করেনি। মানে তাহলে তুই ভাব যে কতটা অ্যাট্রাকটিভ জিনিসগুলো ওরা জিনিস মানে ওইখানে পেয়েছে। আর আমার যেহেতু তুমি গানের কথাটা বলেছিলে, তরুময়দার এই কথাটা একটু না বললেই নয়, যে ইন্টারন্যাশনাল একটা বড় প্ল্যাটফর্মে দাদার মানে নমিনেশন ছিল, আউট অফ 5 মানে ওইখানে একটা বিয়ে ছিল। আমরা 5 মানে টপ 5 পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপরে হয়তো আমরা ওইখানে আর বড় প্ল্যাটফর্মটায় আমরা কম্পিট করে উঠতে পারিনি ততটা। তনুময়দার গানটা সত্যি এতটা সুন্দর হয়েছিল, এবং দাদাকে আমি যেরকম ইভেন গানগুলো কিন্তু আমি চুজ করিনি, আমার অতটুকু বোঝার ক্ষমতা ছিল না যে এখানে কোন গানটা দিলে ভালো হতে পারে। আমি দাদাকে বললাম যে দেখো এই স্টোরি, এই হচ্ছে আমার ব্যাপারটা, এই সিচুয়েশনটা, এখানে তুমি আমাকে সাজেস্ট করো। তুমি যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে আজকে অনেক দিন ধরে চর্চা করছো, তুমি হয়তো জানবে, তুমি হয়তো বুঝবে যে এই জায়গাটায়, কারণ কি আমি জানি যে ওনার প্রত্যেকটা সিচুয়েশনের উপর একটা গান রয়েছে, তো এই জায়গাটায় কোনটা দিলে ভালো হতে পারে, বিকজ উই আর অল টকিং অ্যাবাউট দ্য ইমোশন। তো এই সেখানে জাস্ট আমার ইমোশনটাকে তুলে ধরাটাই তো কাজ, তো সেখানে তুমি কোনটা দিতে চাইছো, এই হচ্ছে একটা ব্যাপার। তনুময়দার এই কথাটা মানে আমি না বলে পারছি না, বিকজ গানের প্রত্যেকটা লাইন আমি এখনো যখন শুনি না, এখনো ধরো কখনো কখনো যদি আমি একা বসে থাকি, গানটা একটা আলাদা করে রিলিজ কর না, আমি জেনুইনলি শুধুমাত্র ওই পোরশনটা, এটা তুই নেক্সট প্ল্যাটফর্মটায় যাওয়ার আগে এটলিস্ট ইউ ডু অনলি দিস পোরশন। প্রাইড মান্থে যারা যারা এই ধরনের মানে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ওদের জন্য তুমি তোমার তরফ থেকে কি বার্তা দিতে চাইছো? At least they have the strength to পিঙ্কিদের হার্টসটা এত বড়, তোমরা সবাই আসতে পারো, মানে ছুঁয়ে হাত লাগে না। অ্যাকচুয়ালি দে অবভিয়াসলি ভাই, আমরা মেয়ে হয়ে ছেলেকে প্রেম করে বলতে ভয় পাই। ইট নিডস গাটস। বয়ফ্রেন্ডকে নিয়ে দাঁড়ানো, গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়ানো ইজ নট ইজি। সিদ্ধান্ত মানে তোর এটা মানতেই লাগবে, দে আর ভেরি স্ট্রং হিউম্যান বিং অল টুগেদার। ইট ইজ নট ইজি, কারণ আমাদের প্যারেন্টসরা ওই লেভেলে ওরা বুঝবে না যে দ্যাট ইজ অনলি লাভ। দিস টু পিপল ওয়ান্টস টু স্টে টুগেদার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। রেস্ট তো অন্য কিছু ফলো উইল বি আফটারওয়ার্ডস, বাট দিস টু পিপল ওয়ান্টস টু স্টে টুগেদার। সো আমার তো স্যালিউট টু দেম, এটলিস্ট দে হ্যাভ গট দ্য গাটস টু মানে সে টু দ্য ওয়ার্ল্ড দ্যাট আই লাভ ইউ। মানে obviously they're same genders or but they different types of explanations are there. So আমি চাইবো, বা আমি সবাইকে সবসময় বলি, আমার আগের পডকাস্টে আমি সবসময় বলেছি যে
please love each other. That's it. আর কিছু নাই. You will not go with the money what you want. তুমি মরলে তুমি কেমন ছিলে সিদ্ধার্থ, এটাই মানুষ দেখবে. How you actually treat people. This is what people will remember. পিঙ্কির অ্যাকাউন্টে কত পয়সা ছিল কেউ দেখতো না, কিন্তু পিঙ্কি মানুষকে কেমন ভাবে ভালোবাসতো সেইটা মানুষ, আমি বললে এটাই দে. আশা করি অনেক লোক তো গাইবো আমি বললে, এটা টেনশন নাই না. অবভিয়াসলি মানে দিস ইজ হোয়াট ইট ইজ রিকোয়ার্ড. ইউ নিড টু লাভ পিপল, ইউ নিড টু মেক পিপল ফিল স্পেশাল, ইউ ক্যানট মিসবিহেভ উইথ এনিবডি, রাইট? সিম্পল. Then ঠাকুর তো আছেই, বাকি সবাই. I do respect and salute to the people. At least they have got the guts to come out to the world and maybe a group or whatever it is. It is not easy, Siddharth. আমি আরেকটা প্রশ্ন করতে চাইবো যে লাস্ট টাইম যখন বাক্সবন্দিটা রিলিজ হয়েছিল তখন সবাইকে পয়সা দিয়ে দেখতে লেগেছে. এখন আমরা সবাই চেয়েছি যে এটাই জাস্ট বলতে চাইছি যে এখন আমরা সেটাকে ইউটিউবে রিলিজ করে দিতে চাইছি. সবাই এমনি ভালোবাসা দিয়ে দেখবে সেটাকে, কোনো টাকা পয়সার ব্যাপার নেই এখানে. তো তুমি তোমার ফিল্মটার সম্পর্কে দর্শকদেরকে কিছু বলো, কেন তোরা দেখবে? আমি নট অনলি টু দ্য গ্রুপ পিপল, বাট আমি চাইবো সবাই মুভিটা দেখবে. মুভিটার ডেট এন্ড এভরিথিং সিদ্ধার্থ বলে দেবে, কবে সব ডিটেইলস সিদ্ধার্থ বলে দেবে যে কি কবে রিলিজ হবে. তো আমরা আবার আমাদের পেজ থেকে যার যার প্রোফাইল থেকে আবার শেয়ার করে দেব. আমি চাইবো যে সবাই দেখো মুভিটা, and please appreciate the not me and Siddhartha, appreciate the people, the light man, the everybody, small people যারা কাজ করেছে, অনেক জনের প্রথম কাজ. আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা দেখবে যে কত ভালো করে the talent of ত্রিপুরার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে. ত্রিপুরা has come in and they have put their ত্রিপুরার মধ্যে প্রোডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এডিটর, হ্যাঁ, ক্যামেরাম্যান, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে পুরোটা কিন্তু ত্রিপুরার কাজ. তাই আপনাদেরকে আরো একবার বলবো যে আপনারা যারা এখন এই মুহূর্তে পডকাস্টটা শুনছেন আপনাদেরকে না, আর আমি আরেকটা জিনিস বলতে যাবো, তোকে আমি কেটে বলছি. আমি যে যারা এই মুভিটা মানে এই কনসেপ্ট গুলো বোঝে না, আমি রিকোয়েস্ট করবো ওদের দেখতে না. কিন্তু আমি চাইবো যে, কারণ আমি চাই না যে আমাদের যে এত গুড ওয়ার্কটা নিয়ে সবাই মানে যারা ইফ মানুষের মেন্টাল স্ট্যাটাসটা আমরা বা মেন্টাল যে থটস at 50 years or 60 years we cannot change. So we request the people who are interested kindly watch the movie, because we don't want any disrespectful words for the hard work or the labor what our team has put in. Right. So তাও দেখবি মানে 100% এর মধ্যে 90% লোকই আমাদের সিনেমাটা দেখবে. হ্যাঁ, একদম. আমার মনে হয় যে 90% না তারও বেশি দেখবে, বিকজ তুমি এখন যেমনভাবে বললে ওদের আরও ইন্টারেস্ট গ্রো করবে. এবং আমি চাইবো আপনারা সবাই দেখুন. লিঙ্ক অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে. লাস্ট একটা প্রশ্ন, লাস্ট টাইম আমরা যখন রিলিজ করেছিলাম, রিলিজের আগে আমরা একটা ছোট্ট প্রমোশনাল ভিডিও বানিয়েছিলাম, কবে আইবো ক্যান ইউ রিমেম্বার? এইটা সম্পর্কে একটু বলো. হ্যাঁ, দ্যাট ওয়াজ মোর ফ্রম দ্য মুভি মেবি. এটা ভীষণ ভালো হয়েছিল, এন্ড উইথ রেসপেক্ট টু সেই তুমি আবার কপিরাইটই করলা কোনখান থেকে, তো যেটাই করছো কিন্তু ভীষণ ভালো ছিল, এটা ভীষণ ভালো ছিল. না, স্ক্রিপ্টটা ওইখান থেকে কপি করা, সেই গয়নার বাক্সের ওই পার্টটা থেকে লিরিক্সগুলো চেঞ্জ করা, গয়নার বাক্স থেকে নেওয়া. ওই যে বাক্সবন্দি আর গয়নার বাক্স ইজ মোটামুটি সিনোনিম. বাক্স একটা তো কমন এটার মধ্যে. আচ্ছা, তুমি যখন মুভি করলা, এই যে প্রোডিউস হইলো, দাদার রিঅ্যাকশনটা কি আছিল? সৌরভ যখন জানছে, হ্যাঁ যখন কইছি হ্যাঁ করো না, কি আছে তোমার তো সারা জীবনের শখ, তো কোনোদিন না করছে না এইসব জিনিস নিয়ে. হ্যাঁ, কোনোদিন না করতো না, বিকজ আমি যত খুশি থাকুম হের মাথাটা আমি কম কামু. এটা তো ন্যাচারাল, রাইট? ইফ আই এম ফ্রাস্ট্রেটেড and if I am broken into, the people with whom you are, they will also hate meeting with you, right? So তুমি যদি নিজের মতন করে খুশি থাকতে পারো, that is the best thing কোন রিলেশনশিপে তোমার পার্টনার চাইবো, যে আমার মাথাটা না খাক. আমরা চেষ্টা করুম যে আরও যারা ক্রু মেম্বার আছে, যারা কাজ করছে বাক্সমন্দিতে, তারা নিয়ে আমরা একটুখানি পডকাস্টে বসার, সবার সঙ্গে একটু কথা কোয়ার, সবার গল্প আপনার সামনে একটুখানি তুলে ধরার. অনেকে হয়তো এখন এই মুহূর্তে স্টেশনে নাই, আমরা চেষ্টা করুম তারারও যদি কোনো শুভেচ্ছা বার্তা বা তারার ফিলিংসটা কথা যদি আমারে যখন আনছো প্লিজ স্পন্সর করো, তুমি সবাইরে আনবা. আমি জানি যে আমি কত মিটিং মিছিল ক্যান্সেল করে তুমিও
কথা থেকে আইছো রেকর্ড করার লাগা চারটে কথা না মানে এই হইছে গা সিনেমার লাগা ডেডিকেশন আমি আর কি কমো আমি শুধু কমো যে ভগবান তোমার বাঁচায় রাখুক তোমার ঘটে আরো প্রচুর টাকা পয়সা দাও খুব সুন্দর ভাবে বাঁচায় রাখবো আমরা আরো সিনেমা করতে চাই আমরা আরো অনেক কিছু নতুন নতুন কাজ করতে চাই হ্যাঁ একদম মানে এটা যাতে সিলভার স্ক্রিন এবার মানে প্লে করা যায় আমরা ওইরকম একটা টার্গেট নিয়ে আসিরা আমরা আজকের পডকাস্ট এখানেই শেষ করতেছি আপনারা সবাই কিন্তু মুভিটা দেখে এসে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার